পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন আর ছোটো ছোটো টুকরো। প্রথমে পেঁয়াজটা যে যেরকম খুশি কেটে নেবে, তারপর টমেটোটা কেটে নেবে, দিয়ে কড়াটা একটু হিট হয়ে গেলে দিয়ে দেবো সাদা তেল, সাথে যেহেতু বাটার মশলা দিতে তো হবে ওই বাটার, তাই দিয়ে দিলাম একটুখানি বাটার। বাটার আর তেলটা মেল্ট হয়ে গেলে, মানে বাটারটা মেল্ট হয়ে গেলে আর কি, দিয়ে দেবো পেঁয়াজ কাটটা। পেঁয়াজটার কাটার কোনো নিয়ম নেই, যেরকম ইচ্ছা বড় বড় ডুমো ডুমো করে কেটে ফেলবো। তো পেঁয়াজটা সমস্তটা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি দুটো বড় পেঁয়াজ নিয়েছিলাম, সেখান থেকে এতটা কুটো কুটো পেঁয়াজ হয়েছে। পেঁয়াজটা হালকা করে একটু 2-4 বার নেড়ে যখন ওই একটা হালকা পিঙ্কিশ টাইপের পেঁয়াজের কালার এসে যায়, তখন দিয়ে দেবো টমেটো কাটাটা। টমেটো আমি 4 চালা করেছি একটা টমেটোকে, তোমরা চাইলে এটাকে আরও চালা করতে পারো। নিয়ে নিয়েছি 10-12 কোয়া রসুন আর আদা, ওটাও দিয়ে দিলাম কড়াতে, দিয়ে একসঙ্গে সুন্দর করে নেড়ে নেবো। আবার বেশ খানিকক্ষণ নাড়তে হবে, মানে ওই ভাজা ভাজা আর কি, নাড়া মানে ভাজা ভাজা, যাতে পেঁয়াজ টমেটোটা গলে যায়। দিয়ে দেবো একটুখানি নুন স্বাদ মতো। ও আমার কর্তামশাই আবার একটু নুনটা বেশি খায়, আমার গুণ গাইবে বলে আর কি। তো যাই হোক, নুনটা দিয়ে আবার কিছুক্ষণ ভাজা ভাজা করতে থাকবো। তারপরে চাপা দিয়ে একটুখানি ভাজা ভাজা করবো। তারপর দিয়ে দিলাম 10-12 কোয়া কাজু, দিয়ে দেবো একটুখানি 4 মগজ, দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো, মানে ওগুলো আর কি ভাজা ভাজা হয়ে যাবে। লম্বা লম্বা করে প্রথমে পনিরটা নিয়েছি, আমি এখানে 500 পনির নিয়েছি, তো লম্বা লম্বা করে পনির নিয়েছি কেটে, দিয়ে আবার সেটাকে একটু ছোট বড় টুকরো করবে। ঘরে তো খাবে, এ তো আর রেস্টুরেন্টে বা এতে হোম ডেলিভারি বিজনেসে যাবে না, তাই জন্য যার যেরকম ইচ্ছা ছোট বড় মাঝারি, ঘরে খাবো বলে আমি একটু ছোটোই করেছি। ঘরে খাবো বলে আর একটা জিনিস পনির বাটার মশলায় অ্যাড করেছি, যেটা তোমরা পরেও দেখাবো, ও না অ্যাড করলেও চলে আর কি। তো এখানে পনিরগুলো কেটে নিচ্ছি। তো পেঁয়াজ ভাজার ওই যে তেলটাতেই আমি দিয়ে দেবো পনিরগুলো, যেটা পেঁয়াজ টমেটো ভেজেছিলাম ওর মধ্যে আর একটু তেল ছিল, তো ওর মধ্যেই পনিরটা দিয়ে দিলাম, কারণ ওর একটা টেস্ট ছিল, ওর মধ্যে আর একটু তেল দিয়ে পনিরটা ভেজে নেবো। হালকা ব্রাউন হয়ে গেলে পনিরটা তুলে নিয়ে দিয়ে দেবো আলু। এই যে এটার কথাই বলছিলাম, আমাদের বাঙালি বাড়ি আলু ছাড়া কিছুই হয় না। তো পনির বাটার মশলাও আমি দিয়েছিলাম 1খান আলু। দুবেলা রান্না করছি কর্তামশাই আর আমি দুজনে, তো পনির 500 পনিরটা একটু মনে হলো তরকারিতে কম হবে, তাই দিয়ে দিয়েছিলাম একটা আলু। ও তোমরা আলুটা স্কিপ করে ক্যাপসিকাম দিয়েও চালাতে পারো, মানে অনেকে আলু দেয় না, বাট দেয় না বলতে দেয়ই না কেউ, আমি দিয়েছিলাম। তো এখানে দিয়ে দিলাম তেলে গোটা লঙ্কা, একটা তেজপাতা, একটু জিরে, দিয়ে ওই যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাকে পেস্ট করে নিয়ে কড়াতে দিয়ে দিয়েছি রোজের ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ও সাথে কাশ্মীরি লঙ্কাও একটু দিয়েছিলাম। দিয়ে একটু জল মিশিয়ে একটুখানি নাড়তে হবে কড়াই, দিয়ে তেল ছেড়ে আসলে মশলার দিয়ে দেবো আলু, ক্যাপসিকাম আর পনিরটা, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ফুটে উপর দিয়ে তেল ছেড়ে আসলে নামানোর আগে, যেহেতু বাটার মশলা, আবার একটুখানি বাটার দেবো, দিয়ে দেবো একটুখানি আমার যেহেতু সানরাইজের গরম মশলা, আমি একটু সানরাইজের অ্যাড দিয়ে সানরাইজের গরম মশলাটা ঢেলে দিলাম। আর উপর থেকে একটুখানি রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা ভালো লালচে কালার আসবে। এই যে উপরে তেলটা ভাসছে দেখতেই পাচ্ছ, ও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামানোর আগে